হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি সারারা ফ্রক। সারারা যে জামাটার ডিজাইন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে থাকবেন, সম্পূর্ণ ভিডিও আমার সাথে দেখবেন। কাটিং এবং সেলাই অনুরোধ রইল। আমি জামাটার লং নিয়েছি 37, কারণ সারারা জামাতে তো অবশ্যই লং শর্ট থাকে, আপনারা জানেন। সেজন্য যে সোজা 37 দাগ দিয়ে সোজা করে দাগ দিয়ে নিয়েছি, নিয়ে একদম সোজা করে ধরে কেটে দিচ্ছি। দেখতে তো পাচ্ছেন, এইভাবে আপনারাও কেটে দেবেন। কারণ 15 ইঞ্চি হাফ বডি, যার যতটুকু হাফ বডি লাগে নিয়ে তারপর লংয়ের মাপটা ধরে এইভাবে সোজা করে ধরে কেটে দিবেন। এই যে আমি কেটে দিয়েছি এভাবে। এটা কুচি হবে, কুচিটা কিন্তু প্রচুর ঘন হবে। আর এটা হচ্ছে ফলস। এই যে 15 ইঞ্চি বাদ দিয়ে 37 আমি নিয়েছি, কারণ এটা 1 ইঞ্চি শর্ট হবে, সেজন্য আমি এটাও সমান নিয়েছি। এটার বেশি নেই। এটাও কুচি হবে, কিন্তু কুচি যে হবে এটা হচ্ছে আপনার সামনে ভাড়া হবে। পুট নিয়েছি 6, আরমোড়া নিয়েছি 6, বডি নিয়েছি 10.5, তার মানে 42, কোমর নিয়েছি 34, তার মানে 8.5 নিয়ে এখন আমি ফলসের পার্ট, এই সিনথেটিক পার্টটা দিয়ে ফলসের পার্টটা কেটে দেবো। এভাবে মানে পার্টটা ফেলায় কাটলে একটু সুবিধা হয়। 2 পার্ট একরকম হয়, তার জন্য 2 পার্ট ধরে এবার এক চুটি কাটতে হবে। যেভাবে সোজা করে ধরে কেটে দিতে হবে। দেখেন আমি আরমোড়াটা সুন্দর করে ধরে কেটে দিয়েছি। কত সুন্দর হয়েছে দেখতে তো পাচ্ছেন। দেখেন আমি আমার হাফ বডি অলরেডি কাটিং শেষ। দেখেন এটা উপরে পার্ট, এটা হাফ বডি ফলস। এটা হচ্ছে হাতা কাট, মানে হাতাটা তো অবশ্যই লাগবে, কিন্তু হাফ বডির পিছনের যে পার্টটা আমি কেটে নিচ্ছি। পিছনে তো অবশ্যই পার্ট লাগবে। না সরি, এটা আমি হাতা কাটছি। হাতার এটা হচ্ছে আরমোড়া, এটা হচ্ছে হাতার মোহরা। হাতার মোহরা ফিটিং মাপ দিয়ে তারপরে আমি এখন হাতার মোহরাতে এই যে সাইডের থেকে একটা একটু পার নিয়েছি, নিয়ে ঠিক মাঝ বরাবর ধরে কেটে দিয়েছি। দেখতে পাচ্ছেন, কেটে দিয়ে আমি 2 হাতা এই কাপড় দুইটা বসায় দেব। এই যে দেখেন, তাহলে তো দেখতে একটু সুন্দর লাগবে, না হয়তো হাতাটাতে এক ডালা হবে। সেজন্য আমি ঘেরের পাটের থেকে একটু কাপড়টা কেটে নিয়ে এসে ডাবল করে ধরে কেটে নিচ্ছি। আসলে আমি বিগত কয়েকদিন ধরে খুবই ঝামেলায় আছি, সেজন্য ভিডিও ছাড়তে পারতেছি না, তার জন্য ক্ষমা চাচ্ছি। দেখেন এটা হচ্ছে হাফ বডিতে কুচিটা অ্যাড করে নিলাম। ঠিক এইভাবেই আমার জামাটা তৈরি হবে, কিন্তু সামনে শুধু ভাড়া হবে, জামাটা ডাবল হবে। এটা হচ্ছে সামনের গলা। সামনের গলাটা আমি একদম রেডি করে নিয়েছি। এটা হচ্ছে গলাটা ফলস কাপড় দিয়ে গলাটা তৈরি করে নিচ্ছি। আসলে গরম লাগছে, ঠান্ডা শীত, মানে ঠান্ডা লাগে আবার একদম গলাটা দেয় ভিজায়, সেজন্য কথাটা একদম ক্লিয়ার আসে না। সেজন্য আপনারা আমাকে একটু ভুল ভাববেন না।
এটা কাশি দিয়ে নিলাম। তারপরে এটা আমি চেন করেছি পিছনের পাটে। চেনের ভিডিওটা কিন্তু আমার আলাদাভাবে আমার চ্যানেলে দেয়া আছে। এটা হচ্ছে পিছনের গলাটা তৈরি করে নেব এখন। সামনের গলা দেখেন কত সুন্দর হয়েছে। সামনের গলাটা আমি একদম অন্যরকম সুন্দর একটা গলার ডিজাইন দিয়েছি, যাতে আপনাদের দেখতে ভালো লাগে, যার ড্রেসটা তারও যে ভালো লাগে, সেজন্য আমি পিছনে গলা সামনের গলাটা ডিজাইনটা একটু খুব সুন্দর দিয়েছি। এখন আমি পুটটা জয়েন্ট করব। পুট জয়েন করে পুট আর বডি কমপ্লিট করে বডি মারিয়ে নেব। আর পুটটা বডির দাগ দিয়েছি, মানে মাপ অনুযায়ী বডির দাগ দিতে হবে। মাপ অনুযায়ী বডির দাগটা দিয়ে নিয়েছি, বডি আর কোমর নিয়ে আমি এখন হচ্ছে সেলাই দিয়ে নিচ্ছি। এভাবে আপনারাও চেষ্টা করবেন, ঘরে বসে সারা রাত সেলাই এবং কাটিং করার জন্য চেষ্টা করে দেখবেন, অবশ্যই পারবেন। যদি না একটু কম হয় তারা বারবার রিপ্লাই করে টেনে টেনে দেখবেন, তাহলে অবশ্যই পারবেন। কোনো কঠিন কিছুই না। এখন আমি হাতার মোহরাতে আমি যে সিনথেটিক কাজ করা যে কাপড়টা সেটা বসায় নিচ্ছি। লাট করে নিচ্ছি, দেখতে তো পাচ্ছেন লাট করে দিয়েছি। এখন এই যে সেলাইটা দিয়েছি আমি, সেলাই একদম কমপ্লিট। এখন আমি হাতার মহড়াটা সেলাই করে দেব। হাতার মহড়াটা দুইটা সেলাই দিতে হয়। সেলাই দিয়ে আড়মোড়াতে বসাই দেবো একদম। তাহলে আমার আড়মোড়া যদি করা হয় তাহলে আমার জামাটা একদম ডান। তারপর আমি কোমরটা তৈরি করব। দেখেন এইভাবে মাপ দিবেন, হ্যাঁ দুইটা ধরে এভাবে আপনি দেখতে পাবেন যে এটা আমি জয়েন্ট করে নেব। দেখতেই তো পাচ্ছেন, এটাই যে আমার জয়েন্ট কমপ্লিট তৈরি করে নিয়েছি। নেওয়ার পরে আমি একদম জামাটা আমি উপরে পাট দেখেন আপনাদের দেখানোর জন্য নিয়ে এসেছি। দেখেন একদম বগলতলা কমপ্লিট, আড়মোড়া কমপ্লিট। এখন আমি ফলসের ঘের আছে, অবশ্যই তো ফলসের ঘের আছে, ঘেরটা আমি সেলাই করে নিচ্ছি। সেলাই করে নিয়ে তারপরে আমি উপরে যে জর্জেট কাজ করা পাটটা আছে পাটটা সুন্দর করে এই যে পায়ের ধরে সেলাই করে নেব। তারপর আমি কুচিগুলা ঘন করে কুচিগুলা দিচ্ছি 2 ইঞ্চি চওড়া করে, দেখতে খুব সুন্দর লাগবে সেজন্য। কারণ নায়রা জামাটা একটু শর্ট থাকে, সারারা জামাটা তো শর্ট থাকে। শর্ট জামাটা যদি কুচিটা একটু ঘন হয় দেখতে আসলে খুব ভালো লাগে। দেখেন সামনে ফাড়াটা আমি শর্ট করে দিই, মানে পুরোটুক ফাড়া দিইনি, একটু নিচে নামাই দিয়েছি। সালোয়ার দিয়ে পরবে তো সারারা সালোয়ার 2 থাক, সারারা সালোয়ার দিয়ে পরবে। আমি সালোয়ারটা যখন বানাবো সেই ডিজাইনটাও আপনাদের ছাড়বো, অবশ্যই ছাড়বো। এই দেখেন আমার এই জামাটা কোমর কুচি সেলাই দেওয়া কমপ্লিট। আমার এই সম্পূর্ণ জামা কমপ্লিট। অবশ্যই গাইস আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আমাকে আপনারা যদি একটু তাকান আমার দিকে তাহলে অবশ্যই আমাকে আপনারা উপরে